প্রত্যেকের একটাই অভাব বা অভিযোগ, সেটা হচ্ছে দাদা এই সরকারকে পাল্টাতে হবে। আইন প্রশাসন বলেন, কোনো কিছুই তো নেই, প্রত্যেকটাই এখানে প্রয়োজন শ্রীরামপুরে। তো এই কৌশলটা জুনিয়ার যে এই অবস্থা, আর বাকি যেটা চলছে সেটা তো প্ল্যানিং এর অবস্থা, প্ল্যানিং এর অব্যবস্থা। তৃণমূল কার্যত শ্রীরামপুরে সংখ্যালঘু ভোটকে একদম হাতিয়ার করে এগোচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে আবার কংগ্রেসও সেই সংখ্যালঘু ভোটকেই শ্রীরামপুরে অস্ত্র করছে। এই ভোট কাটাকাটিতে আপনার কি কোথাও সুবিধা হবে? তাদেরকে এখানে এনে রাষ্ট্রের বিরুদ্ধে ইলেকশনের সময় ব্যবহার করে ফলস ভোটিং, ছাপ্পা ভোটিং, এই সমস্ত করে এতদিন তৃণমূল জিতে এসেছে, এবারে আর সেটা পারবে না। হাতে মাত্র আর 5 থেকে 6 দিনের প্রচার। এদিকে গরমও বেড়েছে, কিন্তু গরমের সঙ্গে সঙ্গে প্রচারেরও গরম বাড়ছে। শ্রীরামপুরে বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য যত দিন এগোচ্ছে, শ্রীরামপুর একদম রিষড়া পঞ্চায়েত এলাকাগুলোতে তিনি ঘুরছেন, সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের অভাব অভিযোগ শুনছেন। কি কি অভাব অভিযোগ এতদিন উঠে এলো? প্রত্যেকের একটাই অভাব বা অভিযোগ, সেটা হচ্ছে দাদা এই সরকারকে পাল্টাতে হবে, আমরা আপনার সঙ্গে আছি। এই 5 বছর শ্রীরামপুরে মানুষের কি না পাওয়া শুনছে, অনেক কিছু না পাওয়া আছে। শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে, স্কুলগুলো সরকার পোষিত বন্ধ হয়ে যাচ্ছে, সরকার পোষিত স্কুল প্রাইভেট সেক্টরে চলে যাচ্ছে। হাসপাতালে রুগী যাওয়ার পরে তাদের চিকিৎসা ঠিক মতো না হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ রেফার করছে কলকাতায়। তারা আবার কলকাতায় গিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল দৌড়দৌড়ি করতে গিয়ে রোগীর শেষ নিঃশ্বাস তাকে ত্যাগ করতে হচ্ছে, এবং ঘটনা বহুবার ঘটছে। এছাড়া বাকি যা কিছু আছে, আপনি যদি নারী সুরক্ষা বলেন, যুবকদের কর্মসংস্থান বলেন, আইন প্রশাসন বলেন, কোনো কিছুই তো নেই, প্রত্যেকটাই এখানে প্রয়োজন শ্রীরামপুরে। এবং শ্রীরামপুরে সব থেকে বড় যুবকদের জন্য যেটা প্রয়োজন, শিক্ষা এবং চাকরি। তাদের চাকরি ভবিষ্যৎ, তারা যারা পাশ করছে তারা যাতে ভবিষ্যতে কর্মসংস্থান পায়। শিশুকে আজকে এরা সর্ষে ফুল দেখিয়ে দিয়েছে, সর্ষে চাষ করে মানুষকে। কত বড় একটা জায়গায় ইন্ডাস্ট্রি হতে পারতো হুগলি জেলা, একটা সর্ববৃহৎ ইন্ডাস্ট্রিয়াল হাব, যেটা আগামী দিনে আমরা বলেছি যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এটা করবো সিঙ্গুরে ইন্ডাস্ট্রিয়াল হাব, যাতে আমাদের ছেলেদের পরিযায়ী শ্রমিক না হতে হয়। অথচ সেটা তো অনেক কিছু আছে যেগুলো করতে হবে আগামী দিনে। আপনি সিঙ্গুরের কথা বলছেন, আপনার শ্রীরামপুরে শিক্ষা পাওয়ার কথা বারবার মুখ্যমন্ত্রী জমি পেয়েছেন। এই কদিন আগেও আবার দেখা গেল সেখানে ভিত্তিপ্রস্তর হলো, কল্যাণ ব্যানার্জি নিচে সেখানে পুজো করলেন। সেটা কি? দেখুন, ওই ভিত্তিপ্রস্তর স্থাপন, পুজো করা, খেতে পারা, এর বাইরে এরা কিছু করতে পেরেছে? একটাও আপনি শিল্প দেখাতে পারবেন? একটাও কোনো ছোট শিল্প করতে পেরেছে এটা? অথচ প্রতি বছর এই শিল্প করার জন্য বাইরের লোকদের ডেকে এনে মানুষকে বিভ্রান্ত করা এবং কোটি কোটি টাকা খরচ দেখেই সেটা নিজেদের পথভ্রষ্ট করা। তো সেই জায়গায় আজকে দাঁড়িয়ে যে শিল্প হাব বা যে সিল্কের এটা যেটা আপনারা বলছেন, সেটা আপাতত আমরা দেখছি এখনো পর্যন্ত সেই একই জায়গায় রয়েছে। 2 বছর আগেও এই কথা শুনেছিলাম, যখন আপনারা বললেন তখন আবার মুখ্যমন্ত্রী এবং তার প্রতিনিধিরা এলো, তারপরও সেই একই অবস্থা। আলটিমেটলি ওগুলো আমরাই করি। শিল্পের জমি জট কি আদৌ কাটবে? দেখবো সেই জমি জটে এদের কোনো জট আছে কিনা, কারণ এদের জটটা ছাড়িয়ে তবে তো জমি জটে ঢুকতে হবে, তবে আমরা শিল্প হাব করবো। পাশাপাশি এখানে তো অনেক কলকারখানা প্রায় অকেজ, কাট অফ ডিউটি চলছে, কোনো কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কি হবে? প্রতি নির্বাচনে আপনারা দেখবেন ইন্ডিয়া জুট, ইন্ডিয়া ওয়েলিংটন, এই ফ্যাক্টরি গুলোকে লে অফ করে দেওয়া হয়। তার কারণ এখানে ম্যাক্সিমাম যারা কাজ করেন তারা হচ্ছে ভারতীয় জনতা পার্টির ভোটার, তারা ভারতীয় জনতা পার্টির ভোট দেন। কেউ বিহার, কেউ ইউপিতে তাদের বাড়ি, তারা এখানে এসেই থাকেন। এই লে অফ করে দিয়ে তাদেরকে আলটিমেটলি আবার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়, যাতে এখানে তারা না থাকতে পারে, তার ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে। তো এই কৌশলটা জুনিয়ার যে এই অবস্থা, আর বাকি যেটা চলছে সেটা তো প্ল্যানিং এর অবস্থা, প্ল্যানিং এর অব্যবস্থা। এখানে শ্রমিক কর্মচারী এবং মালিকদের সঙ্গে একটা স্বল্প সময় বিরোধ লাগিয়ে রাখা, যার ফলশ্রুতি স্বরূপ ভুক্তভোগী হয় শ্রমিকরা। যেটা আমরা আগামী দিনে একটা ব্রিজ তৈরি করবো দুজনের মাধ্যমে, যাতে শ্রমিকও বেনিফিটেড হয়, মালিকও বেনিফিটেড হয়, ফ্যাক্টরি ঠিক মতো চলে। তৃণমূল কার্যত শ্রীরামপুরে সংখ্যালঘু ভোটকে একদম হাতিয়ার করে এগোচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে আবার কংগ্রেসও সেই সংখ্যালঘু ভোটকেই শ্রীরামপুরে অস্ত্র করছে। এই ভোট কাটাকাটিতে আপনার কি কোথাও সুবিধা হবে?
আসল সাম্প্রদায়িক দল এরা, কংগ্রেস, সিপিএম আগে ছিল, এখন হয়েছে তৃণমূল। তো এই তিনটে দল আসল সাম্প্রদায়িকতাকে যে বীজ সেটা এখানে ছড়িয়েছে শ্রীরামপুর, এবং শুধু শ্রীরামপুর না, সারা পশ্চিমবঙ্গে। যার ফলে আমরা দেখছি যে 91 লক্ষ বাদ গেল এসআইআর থেকে, তার মধ্যে বহু অনুপ্রবেশকারী আছে, বহু বাংলাদেশি আছে, রোহিঙ্গা আছে, মুসলিম আছে, বাংলাদেশি, যারা রাষ্ট্রবিরোধী শক্তি, তাদেরকে এখানে এনে রাষ্ট্রের বিরুদ্ধে ইলেকশনের সময় ব্যবহার করে ফলস ভোটিং, ছাপ্পা ভোটিং, এই সমস্ত করে এতদিন তৃণমূল জিতে এসেছে, এবারে আর সেটা পারবে না। আপনি ফলস ভোটিং, ছাপ্পা ভোটিং এর কথা যখন বললেন, সেই প্রসঙ্গেই বলি, ইলেকশন থেকে অর্ডার এসেছে প্রায় 800 জন তৃণমূল নেতার নাম রয়েছে যাদেরকে ভোটের নির্বাচনের আগে একটু চ্যালেঞ্জ করা হতে পারে, এবং সেই জন্য আপনার এলাকার সাংসদ সুপ্রিম কোর্টে গেছে এবং তাদেরকে সেফ সাইড করা হচ্ছে। মানুষ তো এখান থেকে বুঝতে পারছে যে সুপ্রিম কোর্টে আমাদের টাকায় তারা যাচ্ছে। যিনি সাংসদ গেছেন তিনি নিজের টাকায় তো যাচ্ছেন না, বাঁচাতে পারবেন কি? এক মিনিট, মানুষের টাকায় যাচ্ছে। কাদের জন্য যাচ্ছে? কাদের বাচ্চাতে যাচ্ছে? যে তারা দাবি, যাদেরকে ইলেকশন কমিশন ইলেকশনের সময় ভেতরে রাখতে চাইছে, তারা বাইরে থাকতে দাঙ্গা হবে, মারপিট হবে, ছাপ্পা মুখ হবে। তাহলে আজকে এই সরকার কিরকম পরিস্থিতির মধ্যে নিজেদের বাঁচাবার জন্য কাদের নিয়ে চলছে, কাদের বাঁচাতে চাইছে, সেটা মানুষ বুঝে যাচ্ছে। এর উত্তর ওই ব্যালটেই দেবে আগামী 29 সালে। একদম নির্বাচনের আগেই দেখা যাচ্ছে আপনার সমর্থনও আসছে, এবং দুদিন পরেই হুগলি জেলার অমিত শাহ আসছে, ইনফ্যাক্ট আজকেও আছে। এই যে অমিত শাহ প্রায় বলা যেতে পারে হুগলি 5টি সভা, এটা কি বাড়তি অক্সিজেন আপনাদের কাছে? অক্সিজেন তো বটেই। অমিত শাহ যে আসছেন আগামী 25 তারিখে, নিতিন নবীন যে আমাদের সর্বভারতীয় সভাপতি তিনি আসছেন, আমার লোকসভা থাকবেন, শ্রমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি তিনি আসবেন, শুভেন্দুদা চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন। তো এর একটা অক্সিজেন তৈরি হয়ে গেছে। আবহাওয়াতে শুধু অক্সিজেন আমরা পাচ্ছি না, জনসাধারণও পাচ্ছি, মানুষ পাচ্ছে। মানুষ বুঝতে পারছে যে এই অক্সিজেন নিয়ে তারা আগামী দিনে বাঁচবে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনে। কেমন আছে জিতবেন? ভীষণভাবে আশা আমি জিতবো, মানুষও বলছে আমি জিতবো, বাকিটা 4টে দিকে বুঝে যাবে। অর্থাৎ হাতে আর কয়েকটা দিন, তারপরেই কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে। যদিও শ্রীরামপুরে কিন্তু সাধারণ মানুষের কিছু সমস্যা রয়েছে, এবং পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের জটিলতা, সেই সব জটিলতা কাটিয়ে ভাগ্য নির্ধারণ হতে চলেছে 4 তারিখ। কার পক্ষে মানুষ যাবে সেটাই দেখার। শ্রীরামপুর থেকে বিকাশ সূত্র, বাংলা।